আজকে সকালবেলা চায়ের দোকানে চা খেতে গিয়ে দুটো প্রায় ৭০ ছুঁই ছুঁই দুটো বৃদ্ধ মানুষের গল্প শুনছিলাম। তাদের কথোপকথন শুনছিলাম। তারা বেজায় খুশি, হাসতে হাসতে নিজেদের পুরনো কথাগুলো আলোচনা করছিল। একজন আরেকজনকে বলছে, কিরে প্রভাকর, তোর মনে আছে সেই স্কুল লাইফের কথাগুলো? আমরা মাইলের পর মাইল পথ হেঁটে হেঁটে একসাথে পড়তে যেতাম। পাশের উল্টো দিক থেকে সেই প্রভাকর বললেন, সেই কাকু, সেই দাদু বলছিলেন, হ্যাঁ তোর মনে আছে আমরা হেঁটে হেঁটে পড়তে যেতাম স্যারের কোচিনে, তুই, আমি, দিব্যেন্দু, আরও অনেকে পড়তাম। আজ তারা কোথায়? কেউ হয়তো নেই, আর বেঁচে থাকার মধ্যে তুই আর আমি টিকে গেছি। তো আরেকজন, ওই কাকুর নাম ঠিক জানতে পারিনি, বলেনি, তাই তারা গল্প করছে তাদের তাদের কেটে যাওয়া সময়গুলোর গল্প। তারা গল্প করছে যে একটা সময় কলকাতা শহর কেমন ছিল বল, আজকে এত জমজমাট, ঠিকমতো পা গলাতে পারছি না। বললো, তোর কি মনে পড়ে সেই কফি হাউসের পেছনের গলিতে একসাথে দুজন মিলে ঘুরতে থাকতাম, আড্ডা মারতাম, গল্প করতাম, হাসি ঠাট্টার মধ্যে সময় কেটে যেত। আজ দেখ, সময়ের পরিহাসে আমরা একই থেকে গেলাম, খালি বদলে গেছে সময় আর নিজেদের যৌবন। সেই কোচিন ফেরার পথে গোপাল কাকুর দোকানের সিঙ্গারা দুজনে খেতে খেতে হাসতে হাসতে আসতাম। আর যদি রাস্তায় দেখা হয়ে যেত আমাদের বন্ধুদের সাথে, আর কোথায় খাওয়া, কোথায় বাড়ি যাওয়া, চল ব্যাগ রেখে খেলা চালু করে দিতাম। রোজ বিকেলে সবাই একসাথে থেকে মাঠের পাড়ে ঘুরতে যেতাম। ফের সারাদিন পর এদিক ওদিক দৌড়াদৌড়ি করে মায়ের কাছে যেতাম। মা আমাদেরকে গরম গরম দুধ আরও খাবার দিত। খাওয়া দাওয়া করে সবাই একসাথে এসে সন্ধ্যাবেলায় ফের পড়তে বসতাম। ভোরবেলা ঘুম থেকে উঠে নিম দাঁতন দিয়ে দাঁত মাজতে মাজতে ঘুরে বেড়াতাম। আবার সময় মতো স্কুলে যেতাম। স্কুল থেকে এসে নিজেদের সময়টা দারুণভাবে কাটাতাম। তোর মনে আছে সেই পুকুর পাড়ে আম গাছটার গোড়ায় আমরা কিভাবে একসাথে থাকতাম, আড্ডা মারতাম? আজ সেই আম গাছও নেই, আর পুকুর পাড়টাও নেই। সেটাও কি দিন ছিল, আর কি সুন্দর চুট ছিল, সব যেন হারিয়ে গেল।